পাহাড়ের চূড়ায় এক বাস করত এক মায়াবী পরীও। সে পাহাড়ের চারপাশে রঙিন আলো ছড়িয়ে দিত, ফুল ফোটাত, নদীকে স্বচ্ছ করত। কিন্তু পাহাড়ের অন্য প্রান্তে বাস করত এক ভয়ঙ্কর ডাইনি বুড়ি। সে সবুজ বনকে কালো করত, নদীর পানি বিষাক্ত করত, আর ফুলগুলো শুকিয়ে ফেলত। একদিন এক ছোট্ট কাঠবিড়ালি কান্না করতে করতে পরীর কাছে এল। পরী, ডাইনি বুড়ি আমাদের বনে বিষ ছড়িয়ে দিয়েছে, দয়া করে আমাদের সাহায্য করো। পরী মিষ্টি হেসে বলল, চলো আমরা একসাথে বনের প্রাণীদের সাহায্য করি। সে ডাকে বাঘ, হরিণ, সিংহ, হাতি ও পাখিদের। সবাই একসাথে পাহাড়ের উপারে ডাইনি বুড়ির গুহার দিকে রওনা দিল। গুহার সামনে এসে সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল। ভিতরে থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল। ডাইনি বুড়ি গুহার বাইরে এসে হেসে উঠল, তোমরা কি আমাকে থামাতে এসেছ? পরী শান্ত কণ্ঠে বলল, তুমি কেন বনকে ধ্বংস করছ? প্রকৃতি তো সবার জন্য। ডাইনি বুড়ির আগে ফোঁস করে উঠল, আমি চাই চারপাশ অন্ধকার হয়ে যাক। বাঘ গর্জন করে বলল, আমরা তা হতে দেব নাও। হাতি তার লম্বা সুর তুলে বলল, বন আমাদের জীবন, আমরা লড়াই করব। পরী তার জাদুর ছড়ি নাড়তেই বাতাসে রঙিন আলো ছড়িয়ে পড়ল। আলো ছুঁয়ে যেতেই কালো ধোঁয়া মিলিয়ে গেল, গুহার চারপাশ সবুজ হতে লাগল। ডাইনি বুড়ি চিৎকার করে উঠল, না, এটা থামাও। হরিণ, কাঠবিড়ালি ও পাখিরা একসাথে আনন্দে নাচতে লাগল। পরী ডাইনি বুড়ির দিকে এগিয়ে এসে বলল, তুমি চাইলে আমরাও তোমার বন্ধু হতে পারি। ডাইনি বুড়ি প্রথমে অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর চোখে জল এলো। আমাকে কখনো কেউ বন্ধু ভাবেনি, সে ধীরে ধীরে বলল। পরী হাত বাড়িয়ে বলল, তুমি যদি ভালো কাজ করো তবে সবাই তোমাকে ভালোবাসবে। ডাইনি বুড়ি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি চেষ্টা করব। এরপর সে পাহাড়ের ওপার থেকে সমস্ত অভিশাপ তুলে নিল। বন আবার সতেজ হয়ে উঠল, নদী ফিরে পেল তার স্বচ্ছতা। ডাইনি বুড়ি প্রথমবারের মতো হাসল, আর বনবাসীরা তাকে স্বাগত জানাল। পরী খুশি হয়ে বলল, ভালোবাসা ও বন্ধুত্বেই সত্যিকারের শক্তি। সবাই একসাথে পাহাড়ের চূড়ায় গিয়ে নতুন সূর্যোদয় দেখল। সেই দিন থেকে বন কখনোই আর অন্ধকারে ঢেকে যায়নি।